বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের পঞ্চম পাঠ থেকে পড়া শুরু হবে। তো আজকের পড়াটা অনেক গুরুত্বপূর্ণ একটি পড়া। সেটা হলো মুযাফ এবং মুযাফ ইলাইহি সম্পর্কে আলোচনা। মুযাফ এবং মুযাফ ইলাইহি সম্পর্কে আলোচনা। আচ্ছা, কারো সাথে শব্দ হবে অনুগ্রহ করে বুঝে যাবে, কোনো ডিস্টার্ব না হয় কারো। আজকে আমাদের আদ-দারসুল খামিস পঞ্চম পাঠ, আদ-দারসুল মওসুফ আল খামিস সিফাত, পঞ্চম পাঠ। তো পঞ্চম পাঠে আজকে আমাদের আলোচনা হবে মুযাফ এবং মুযাফ ইলাইহি সম্পর্কে। লেখেন মুযাফ, মিম দাদ আলিফ ফা, আর বাংলা যারা লিখবেন তারা লেখেন মুযাফ। আরবিতে লিখলে মুযাফ, মিম দাদ আলিফ ফা, মুযাফ। বাংলায় মুযাফ, মুযাফ মুযাফ বলা হয় বুঝছেন? মুযাফ এটা হচ্ছে সব। মুযাফ বলা হয় কোন ব্যক্তি বা বস্তুকে, বা কোনো না বলে যে ব্যক্তি বা বস্তুকে, কোন জায়গায় যেটা বলে যেই ব্যক্তি বা বস্তুকে আরেকটি ব্যক্তি বা বস্তু থেকে সম্পৃক্ত করা। কোন ব্যক্তি বা বস্তুকে আরেকটি বস্তু বা আরেকটি ব্যক্তি বা বস্তুর দিকে সম্পৃক্ত করা। আর মুযাফ ইলাইহি, মিম দাদ আলিফ ফা, মুযাফ ইলাইহি, হামজা লাম ইয়া কুল হা, ইলাইহি। মুযাফ ইলাইহি বলা হয় যেই ব্যক্তি বা বস্তুর দিকে সম্পৃক্ত করা হয়, যেই ব্যক্তি বা বস্তুর দিকে সম্পৃক্ত করা হয় তাকে মুযাফ ইলাইহি বলে। আর যেই ব্যক্তি বা বস্তুকে সম্পৃক্ত করা হয়েছে তাকে কি বলা হয়? মুযাফ বলা হয়। আর যার সাথে করা হয়েছে তাকে মুযাফ ইলাইহি বলা হয়। মুযাফ বলা হয় কোন ব্যক্তি বা বস্তুকে আরেকটি ব্যক্তি বা বস্তুর দিকে সম্পৃক্ত করা। আর মুযাফ ইলাইহি বলা হয় যে ব্যক্তি বা বস্তুর সাথে সম্পৃক্ত করা। বুঝে আসছে? উদাহরণ দেওয়া যাবে। কিতাবি, আমার বই। কিতাবকে আমার দিকে নেওয়া হয়েছে। কার বই? আমার বই। আমার, তাহলে বইটাকে দেওয়া হয়েছে আমার দিকে। বই একটা বস্তু আর আমি একজন ব্যক্তি, এই জন্য ব্যক্তি বা বস্তু কথাটা কিন্তু বলেছি। তাহলে এখানে কিতাব শব্দটা হলো মুযাফ আর আমি হলাম মুযাফ ইলাইহি, আমার বই। তাহলে এখানে কিতাবুন শব্দটা হলো মুযাফ আর ইয়ার মাধ্যমে আমাকে বুঝিয়েছে। কিতাবি, ইয়া হলো মুযাফ ইলাইহি, মুযাফ ইলাইহি। আচ্ছা, এটা হলো জমির দিয়ে বুঝালাম। এখন আরেকটা বুঝাই, কিতাবু খালিদিন, কিতাবু খালিদিন, খালেদের বই। খালেদের বই, বইটা কার? খালেদের। এখানে বই হলো মুযাফ, খালেদ হলো মুযাফ ইলাইহি। বুঝে আসছে? এতটুকু ক্লিয়ার? জি। এরপরে মুযাফ এবং মুযাফ ইলাইহি এটা সংজ্ঞা গেল, উদাহরণ গেল। মুযাফ পেশ হয়, এক পেশ হয়। মুযাফ কি হয়? এক পেশ হয়। দেখে রাখেন, এগুলো দরকার। মুযাফ এক পেশ হয় আর মুযাফ ইলাইহি জের হয়। মুযাফ ইলাইহি জের হয়। এখন মুযাফ ইলাইহি কখনো দুই জের হয়, কখনো এক জের হয়। স্বাভাবিক নিয়ম হলো জের হওয়া। এখন কখনো দুই জের হতে পারে, কখনো এক জের হতে পারে। তো আমার যতটুকু আমি বুঝি সেটা হলো যে দুই জের হয়
কোন ব্যক্তির নাম হলে যেমন কিতাবু খালিদিন, এখানে দাল দুজের দিন, খালিদের কিতাব, ঠিক আছে, এখানে ব্যক্তি হয়েছে। আর বস্তু হলে স্বাভাবিক ক্ষেত্রে একজের হয়, যেমন বাবুল বাইতি, বাবুল বাইতি ঘরের দরজা, এখানে বাবুল বাইতি একজের হয়েছে। ব্যতিক্রম হবে, হতেও পারে, মানে আমি আমার থেকে আমি যতটুকু বুঝে আমি নিজের মতো করে বললাম, এর ক্ষেত্রে ব্যতিক্রম হবে। এখন আমার নিয়মটাই যে সঠিক এমন না। আমি অধিকাংশ এরকম পেয়েছি, এই জন্য আমি এটা বললাম আপনাদের সহজে বোঝার জন্য। তাহলে মুজাফ হলো এক পেশ হয়, আর মুজাফ ইলাইহি জের হয়। ব্যক্তি হলে নিয়ম দুই জের হয়, যে হলে জেরটা একটা জের হতে পারে, দুইটা জেরও হতে পারে। তো বেশিরভাগ নামের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে দুই পেশ হতে পারে, দুই জের হয়, আর বস্তুর ক্ষেত্রে এক জের হয়। এটা হলো স্বাভাবিক বেশিরভাগ। এবার আসেন, তাহলে মুজাফ ও মুজাফ ইলাইহির সংজ্ঞা বুঝছেন এবং এর নিয়ম, মানে কিভাবে জবরদের কি দেয় সেটাও বুঝছেন। এবার পড়ার দিকে মনোযোগী হই সবাই। যেমন কিতাবি আমার বই, এখানে হলো আমার, তোমার, আমাদের, তোমাদের, এগুলো বোঝানো হয়েছে এখানে। সহজেই বুঝবেন, খেয়াল করবেন, কিতাবুনের সাথে ইয়া যোগ হলে, যে কোনো শব্দের সাথে ইয়া যোগ হলে তখন আমার হবে। যে কোনো শব্দের সাথে ইয়া যোগ হলে আমার হবে, মানে ইয়া দ্বারা আমার বুঝাবে। কিতাবি, কলামি, দরজাতি, মাদ্রাসাতি, লিবাসি, কমিসি, মুআল্লিমি, আবি, উম্মি, ইয়া যোগ হলে আমার বুঝায়। আর না যোগ হলে, নুনালি যোগ না, এটা সামনে আসবে, আমি অগ্রিম বলে দিচ্ছি, যেহেতু আমি, আমরা, বা আমার, আমাদের, এই জন্য বলে দিলাম আর কি। আমার যে হুজুর ওই যে আমাদের কিছু ক্ষেত্রে কি হবে বুঝিনি হাবিব ভাই। আমাদের হ্যাঁ বুঝেছি, ওই যে ইয়াটা আমার, আমাকে, মাই, এরকম কতগুলা ওয়ার্ড দিয়েছিলেন, হ্যাঁ ওইখানে হ্যাঁ আছে এগুলা। হ্যাঁ, ওখানেই আসছে, ইয়াটা দ্বারা আমার বুঝায়। আর আমাদের না, যেমন কিতাবু না, শব্দের শেষে নুনা আলিফ জবর, নুনের পরে আলিফ থাকবে। কিতাবু না, কলামু না, মাদ্রাসাতু না, আলিফ থাকলে, এই নুন আলিফ থাকলে আমাদের। হুম, এরপরে এখানে আর বাকি যেটা দেওয়া আছে সেটা স্পষ্ট দেওয়া আছে। কিতাবু কা, কা যোগ হলে তোমার, আর কা হলে ছেলে, আর মেয়ে কি হলে আবার মেয়ে। কা দিয়ে আবার মতো তো বুঝায়। ওটা ভিন্ন ব্যাপার, ওটা এখানে না। তাহলে যোগ হলে তোমার হবে, কিতাবু, হুজুর কাজ যোগ হলে তোমার হবে। হ্যাঁ তোমার হবে, কা যোগ হলে তোমার হবে। তোমার ক্ষেত্রে কা, কা হলো ছেলে, কি হলো মেয়ে। কা ছেলের জন্য কিতাবু কা, হ্যাঁ তোমার বই মানে ছেলে। আর যখন কোনো মেয়েকে বোঝাতে যাচ্ছেন তখন কিতাবু কি বলতে হবে, কিতাবু কি। এখানে দেখেন কিতাবু শব্দটা মুজাফ, এজন্য এক পেশ হয়েছে। আর এখন বলবেন তো মুজাফ ইলাইহি জের হয় নাই কেন, কা হলো কেন? ভাই জমির, এটাকে বলা হয় জমির, সর্বনাম। সর্বনাম, এটার মধ্যে কোনো পরিবর্তন করা যায় না, এই কা কাই থাকবে, কি কি থাকবে, কারণ এই সর্বনামকে এইভাবেই বানানো হয়েছে মূল গঠন থেকে। এই সর্বনাম মূল গঠনে যদি জবর থাকে জবরই থাকবে, যদি জের থাকে জেরই থাকবে, পেশ থাকে পেশই থাকবে। এটাকে নিয়ম এসে কোনো পরিবর্তন করতে পারবে না, কোনো নিয়ম। যেমন আমি বলছি মুজাফ ইলাইহি জের হয়, এখানে জের হওয়ার কথা ছিল, এই নিয়ম এখানে কাজ করতে পারবে না। জমির এটা মবনি, এটার মধ্যে কোনো পরিবর্তন করতে পারে না, এটা মূল এভাবেই তাকে গঠন করা হয়েছে। মূল জমির সর্বনাম তোমাকে বোঝানোর জন্য কা, ছেলের জন্য, আর মেয়ের জন্য কি, এটা মূল ব্যাকরণে এইভাবে আছে। এখন এখানে আপনার নিয়ম হলো এটা মুজাফ ইলাইহি হয়েছে, আর মুজাফ ইলাইহি জের হয়, এখন আপনি বলেন এখানে জের হয় নাই কেন, জের দিবেন, কাজ হবে না।
কারণ এই ব্যাকরণের মধ্যে এটাকে এইভাবেই তৈরি করা হয়েছে, এখানে এসে এখানে নিয়মের কোনো কাজ করতে পারবে না, নিয়ম এখানে ফেল। বুঝতে পেরেছি? জি, সর্বনামের ক্ষেত্রে কোনো নিয়ম কাজ করবে না। মুজাফিলাইহি জের হয়। এখন কিতাবু কি হওয়ার কথা ছিল, কিন্তু কা হলো কেন? এইগুলো হলো জমির। সর্বনাম বলে, হ্যাঁ, সর্বনাম। সর্বনামের ক্ষেত্রে সর্বনাম থাকলে কোনো রুল কাজ করবে না, কোনো নিয়ম কাজ করবে না। হ্যাঁ, সর্বনামের ক্ষেত্রে কোনো নিয়ম কাজ করতে পারবে না। এরকম আরো আছে, কি কি আছে সেগুলো আস্তে আস্তে বলবো। যেমন কিছু জিনিস আছে যেখানে নিয়ম কোনো কাজ করতে পারে না, যেমন হাজা, এগুলোর মধ্যে কাজ করতে পারবে না। হাজা হাজিহি, এখন হাজা হাজিহি, হাজারে আপনি হাজারে হাজু জু বানাইতে চাইবেন, পারবেন না। এটা এইভাবে নিয়ম, এটা ব্যাকরণে এইভাবে বানানো হয়েছে। কিতাবুকা কিতাবুকি, তোমার বই। ঠিক আছে, এখন কা বলতে ছেলে, কি বলতে মেয়ে, এটা আপনার মাথায় রাখতে হবে যে আমি কার জন্য কা নিব, কার জন্য কি নিব। ঠিক আছে, আর এবার দেখেন হু, হু কিতাবুহু কিতাবুহা, হু যোগ হলে তার আর হা যোগ হলে তার। হু বলতে ছেলেকে, হা বলে মেয়েকে। যে কোনো শব্দ শেষে হু যোগ হলে তখন তার হবে, মানে ছেলের জন্য, আর যদি হা হয় তখন মেয়ের জন্য। এখন কিতাবুন শব্দ দিয়ে যে দিচ্ছে আপনি একটা দিয়ে শিখবেন এমন না, আপনি যত শব্দ শিখছেন সবগুলো দিয়ে শিখতে পারেন। যেমন কলামুহু, কলামুহা, মাদ্রাসাতুহু, মাদ্রাসাতুহা, মূল শব্দ যেটা সেটাই থাকবে, সেটা শেষে কিন্তু হু আর হা যোগ হবে। তার বই, তার বলতে প্রথম দ্বারা ছেলে, হু দ্বারা ছেলে, হা থাকলে মেয়ে, মেয়ে। এতটুকু বুঝছেন? আচ্ছা, তা কি আরো আছে? যদি আপনারা চান আমি একটু বলে যাই, যদি রাখতে পারেন ধরে আলহামদুলিল্লাহ, না রাখতে পারলে সমস্যা নেই। যেমন এখানে গেল তো আমি, আমার, আমাদের গেল, আর তোমার গেল, আর তাদের গেল, তার গেল। এখন তোমাদের আর তাদের, তোমাদের আর তাদের, এটা তো এখানে নাই, আছে? নেই। ওটা আমি বলে দেই, ওটা সামনেও আসবে, তারপরে অগ্রিম বলে যাচ্ছি, যেহেতু একই সাথে পড়া। আপনি কিতাবু কা মানে তোমার কিতাব, এখন যদি তোমাদের কুম যোগ করে মিম, কাপ মিম, শব্দের শেষে কুম, কাপ মিম পেশ কুম, কাপ মিম পেশ কুম, কুম, যদি কাপ মিম যোগ হয় তাহলে হবে তোমাদের, ছেলে, ছেলে, ছেলেদের ক্ষেত্রে মানে তোমাদের সকল ছেলের বই। আর যদি কুন্না যোগ হয়, কুন্না, কাপ নুন পেশ কুন, নুন যোগ না, কুন্না, শব্দের শেষে যদি কুন্না যোগ হয় তখন তোমরা সকল মেয়েদের। আর যদি এখন কিতাবু হু আর হা মানে তার, এখন যদি তাদের, তাহলে হুম, হা মিম পেশ হুম, হুম যোগ হলে পুরুষ, যোগ হলে ছেলেদের, ছেলেদের, তাদের। আর যদি হুন্না হলে মেয়েদের, হুন্না, হা নুন পেশ না, হুন্না, হুন্না হলে মেয়েদের, মেয়েদের। বুঝে আসছে? এখন একবারে ছেলেদের, পুন্না হলে মেয়েদের। এখন এটা হয়তো আপনার একবারে এখন ইজি হবে না, পুন্না মেয়েদের, পুন্না মেয়েদের। হ্যাঁ, খেয়াল করেন, কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম এটা দেখলাম। এখন দেখেন উনি আরো বলছেন, আরো প্র্যাকটিসের জন্য দিয়েছেন অর্থ ছাড়া। কলামুন, কলম, কলম যেরকম ভাবে পাঁচটা কলামুহি কলম, কলামুহু কলামুহা তার কলম। এবারে সাআতুন দিয়ে, সাআতুন মানে ঘড়ি, সাআতি আমার বই, সরি ঘড়ি আমার বলো, সাআতি সালাউন, সাআতুন,
সাতুকা সাতুকা সাআতুকি। তোমার ঘড়ি তোমার ঘড়ি। সাআত এটা মেয়ে একটা সাআতু পুরুষ। আমার শিক্ষক। আর মুআল্লিমুকা, মুআল্লিমু, তোমার শিক্ষক। মুআল্লিমুকা তোমার শিক্ষক, মুআল্লিমুকি তোমার শিক্ষক, আর মুআল্লিমুহু, মুআল্লিমুহা তার শিক্ষক। তার শিক্ষক। মানে উনি প্র্যাকটিক্যালি মানে দুইটা শব্দ দিয়ে উনি দেখালেন যে কিভাবে করতে হবে। তিনটা শব্দ দিয়ে উনি দেখাই দিলেন যে উপরে কিভাবে এভাবে আমাদের বানাতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না আমি পারি, তাহলে তো পারেন। আর পারার পরেও এটা সমাপ্ত করাটা আমি মনে করি বুদ্ধিমানের কাজে না। আপনাকে অন্তত পক্ষে 10 থেকে 20টা শব্দ দিয়ে এরকম ভাবে নিজে নিজে ট্রাই করা, আরো ট্রাই করা, ঠিক আছে? তো ওই লেখক উনি আরো আপনাদেরকে আরো একটু প্র্যাকটিক্যালি আনার জন্য উনি শুধু এখন শব্দ দিয়ে দিয়েছে। মাদ্রাসাতুল এটা দিয়ে বানাতে হবে, লিবাসুল দিয়ে বানাতে হবে, হাদিকাতুল দিয়ে বানাতে হবে, হাকিবাতুল দিয়ে বানাতে হবে, বাইতুল দিয়ে বানাতে হবে, কলামসাতুল দিয়ে বানাতে হবে, বিজাল্লাতুল দিয়ে এগুলো দিয়ে বানাতে হবে। আর এটা যদি আপনি বাড়ির কাজ করেন তাহলে আপনাদের সহজ হয়ে যাবে। লেখাটাও শিখলেন, নিজে বানাতেও পারলেন। যেমন মাদ্রাসাতুল দিয়ে বানালে হবে, আমি বলি শুধু ভালো করে খেয়াল রাখবেন। মাদ্রাসাতি, মাদ্রাসাতুকা, মাদ্রাসাতুকি, মাদ্রাসাতুহু, মাদ্রাসাতুহা। অর্থগুলো আপনারা বুঝে নিয়েন, আমি শুধু শব্দগুলো বানাই দিচ্ছি। লিবাসি, লিবাসুকা, লিবাসুকি, লিবাসুহু, লিবাসুহা। হাদিকত মানে বাগান, তাহলে হাদিকতি, হাদিকতুকা, হাদিকতুকি, হাদিকতুহা, হাদিকতুহু, হাদিকতুহা। তাহলে হাকিবাতুন ব্যাগ, তাহলে হাকিবাতি, হাকিবাতুকা, হাকিবাতুকি, হাকিবাতুহু, হাকিবাতুহা। বাইতুন মানে ঘর, বাইতি, বাইতুকা, বাইতুকি, বাইতুহু, বাইতুহা। কলাংসুয়াতুন টুপি, কলাংসুয়াতি, কলাংসুয়াতুকা, কলাংসুয়াতুকি, কলাংসুয়াতুহু, কলাংসুয়াতুহা। মিজাল্লাত মানে ছাতা, মিজাল্লাতুই, মিজাল্লাতুকা, মিজাল্লাতুকি, মিজাল্লাতুহু, মিজাল্লাতুহা। এইভাবে এই শব্দগুলো দিয়ে বানানো। এখন আপনাদের জন্য তো আরো সহজ, সে কিতাবের শুরুর দিক থেকে যে শব্দগুলো করতেন সবগুলো শব্দ দিয়ে হবে। কিতাবের শুরুতে যে শব্দগুলো পড়ে আসছে এই পর্যন্ত প্রত্যেকটা শব্দ দিয়ে হবে, প্রত্যেকটা শব্দ দিয়ে আপনি বানাতে পারবেন। তো আপনি যদি আমি মনে করি যে বুদ্ধিমান হয়ে থাকেন আর নিজের জন্য পড়ালেখার ক্ষেত্রে যদি মনে করেন আমার আরেকটু অগ্রসর হতে হবে, আরো বেশি অ্যাডভান্স হতে হবে, তাহলে আমি মনে করবো অন্তত পক্ষে আপনি বুদ্ধিমানের কাজ করবেন। কালকে যেহেতু শুক্রবার শনিবার 2টা দিন বন্ধ পাবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে অন্তত পক্ষে 40টা শব্দ দিয়ে আপনাকে এভাবে ট্রাই করতে হবে। যদি আপনি চেষ্টা করেন ভালো কিছু শিখতে চান, আর সব থেকে ভালোভাবে লিখে শিখলে, লিখে শিখলে আপনার লেখাটাও জানা হলো যে কোন শব্দ কিভাবে উচ্চারণ হচ্ছে, কিভাবে লিখতে হচ্ছে। আচ্ছা যাই হোক গেল, এরপরে আসেন এই শব্দগুলো দিল, এরপর কিছু শব্দ অর্থ আছে, নতুন শব্দ অর্থ আসে। এই শব্দগুলো দিয়ে আমাদের মানে পরবর্তীতে আমরা বানাতে পারবো। আর আজকে যে শব্দগুলো খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ শব্দ, আগেই বলতেছি, কিন্তু এই শব্দগুলো আমাদের সবার প্রয়োজন, কার নাই? প্রত্যেকটা মানুষের জীবনে এই আত্মীয় স্বজন গুলো সবারই আছে। এই আত্মীয় স্বজন ছাড়া কেউ দুনিয়াতে আসতে পারে নাই। যাই হোক, তার ভিতরে হয়তো অনেকের নাই, ফুফু থাকে না, খালা থাকে না, যাই হোক থাকে না, দাদা থাকে না। আচ্ছা অনেকের ক্ষেত্রে যেটা অন্তত পক্ষে ফুফু আর খালা এগুলো হয়তো নাও থাকতে পারে, মামা না থাকতে পারে, বাকি অন্যগুলো আছে, সবারই আছে। দেখি আমরা খেয়াল করি, আবুন, আব্বা আছে, বাবা বলেন, আব্বু বলেন, ড্যাড বলেন, যাই বলেন, আপনার যে ভাষায় আপনারা যেভাবে বলতে অভ্যস্ত, আপনার মুখের ভাষা যেটা, যেমন আমরা আমরা আব্বাই বলি, গ্রামের মানুষ এটা বলতে আমরা অনেক শান্তি পাই, প্রশান্তি পাই। অনেকে আব্বু বলে, হ্যাঁ বাবা, যেটাই বলেন সমস্যা নেই, আপনার মতো করে আপনার পরিচয় মুখের ভাষাই বলবেন। তাহলে আবুন, আব্বা, বাবা বা আব্বু যেটাই বলেন। আবুন, আব্বুন না কিন্তু, আবুন, আবুন বাবা, আবুন, আবুন। অনেকেই পেঁচ লাগাবে কেন, উম্মুন যেহেতু ওখানে, এই জন্য ওই জায়গায় তাসদিদে আব্বুন করবে, আব্বুন না, আবুন, আবুন বাবা, উম্মুন আম্মা বা মা বা আম্মু, আখুন ভাই, শব্দটা উচ্চারণ ভালো করে খেয়াল করেন, উম্মুন মা, আখুন ভাই, আখুন, উখতুন বোন, উখতুন বোন, আম্মুন চাচা, আম্মুন
চাচা। আর আম্মাতুন ফুফু, আম্মাতুন ফুফু। খালুন মামা, এটা খালুও হয়, খালুন খালু মামা, ঠিক আছে। এরপরে খালাতুন খালা, খালাতুন খালা। এটা মিল আছে, খালা খালা খালাতুন। হ্যাঁ, এরপরে জাদ্দুন দাদা নানা, মানে জাদ্দুন দ্বারা দাদাও বলা যাবে নানাকেও বলা যাবে, দুটোই মশারি, মানে একটা একটার সাথে শরিক। জাদ্দুন দাদা নানা। আর জাদ্দাতুন দাদি নানি। এখন জাদ্দাতুন দাদি নানি, এখন আপনি যখন উদ্দেশ্য নেবেন, বলতে মায়ের দিক থেকে যদি বুঝাতে নানিকে বুঝাইতে চান, তখন ওইভাবে, মানে আলোচনা যখন আসবে তখন বুঝবেন যে কার আলোচনা আসতেছে, এখানে কি মায়ের মানে বাবার পক্ষে আলোচনা আসছে না মায়ের পক্ষে আলোচনা আসছে, তখন সেই অনুযায়ী আপনি অনুবাদ নেবেন, কিন্তু অর্থ এক, ঠিক আছে। এরপরে নিচে আর দুটো শব্দ আছে, ইয়া পড়ছিলেন, ইয়া, ইয়া মানে হে, ওটাকে আইয়ুহা বলা যেতে পারে, আইয়ুহাল ওয়ালাদু অথবা ইয়া ওয়ালাদু। তো ইয়া ওয়ালাদু তো আমরা আগে জানি, তো নতুন আজকে একটা শিখবো আইয়ুহা, আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, আইয়ুহাত তিলমিজু, হে ছাত্র, আইয়ুহাল মুআল্লিমু, হে শিক্ষক, ঠিক আছে, এরকম ভাবে। আর মেয়েদের ক্ষেত্রে আইয়াতু, শুধু তাটা বাড়বে, আইয়াতু হাল বিনতু, ছেলেদের জন্য আইয়ুহা আর মেয়েদের জন্য আইয়াতুহা। ইয়া বিনতু, ইয়া অর্থ যা, আইয়াতু অর্থ তাই, কিন্তু এটা আমাদের জেনে রাখতে হবে, জেনে রাখা ভালো, কারণ কনসের মধ্যে আছে অনেক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঠিক আছে। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইয়া ইয়া উম্মাহাতুল মুমিনিন বা আইয়াতুহাল উম্মাহাতুল মুমিনিন, এরকম অনেক জায়গা আছে, আইয়ুন আইয়াতুনের ব্যবহার আছে, ঠিক আছে। তাহলে আইয়াতুহা, আইয়ুহান নাস, হ্যাঁ, তাহলে আইয়াতুহাল বিনতু, হে মেয়ে, হে মেয়ে। এরপরে আমাদের নিচে আর দুটো শব্দ আছে, শব্দগুলো আমরা একটু খেয়াল করি। সেটা হলো কি ইসমুন, ইসমুন মানে নাম, ইসমুন খুব দরকার, এই শব্দটা কিন্তু ভালো করে শিখে রাখেন। ইসমুন আমার নাম, মানে এখন আমার নাম বললে কি হবে, ইসমি তোমার নাম, ইসমুকা ইসমুকি তার নাম, ইসমুহু ইসমুহা তার নাম, বুঝছেন, এইভাবে। তারপরে সাদিকুন বন্ধু, আর এটা শেষে গোলটা লাগালে বান্ধবী, সাদিকুন সাদিকাতুন বান্ধবী, তাহলে সাদিকুন বন্ধু আর শেষে গোলটা লাগিয়ে দিলে বান্ধবী হয়ে যাবে, বান্ধবী। আদুগুন শত্রু, এই শব্দটাও মনে রাখবে, আদুওয়াতুন, ঠিক আছে, শত্রু মানে ছেলে শত্রু বা মেয়ে শত্রু দুটোই হয়। তাহলে এটা গেল, তাহলে ইসমুন মানে নাম, সাদিকুন মানে বন্ধু, আর আদুগুন মানে শত্রু, ঠিক আছে, শব্দগুলো আমাদের হলো। এখন আপনাদের একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, এইখানে যে শব্দগুলো পড়লেন প্রত্যেকটা শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং শব্দগুলোকে ভালো করে কিন্তু মুখস্থ করে নিতে হবে, কারণ এই শব্দগুলো দিয়েই কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে অনেক ধরনের বাক্য বানাতে পারবেন, বা অনেক বাক্যে আরবি ক্ষেত্রে বলতে গেলে আপনার এই ফ্যামিলি মেম্বার গুলোকে আপনি এখানে আপনার কথার মাঝে আরবিতে রাখতে পারবেন। যাই হোক, এই শব্দগুলো আমাদের গেল। এখন এখানে কয়টা শব্দ আছে, তার মধ্যে আবুন আর আকুন মানে বাবা আর ভাই, এই দুটো শব্দ নিয়ে একটু আলাদা আলোচনা আছে, সেটা ওই যে এই পৃষ্ঠার মধ্যে উনি বলে দিয়েছেন। এই দুইটা লাইন লেখে উনি মাঝখানে একটা ওই যে শেষে একটা ওয়াও দিয়েছে, দেখছেন, মানে বাবা আর ভাই, এই দুইটা শব্দ যখন ওই যে আমার, তোমার, তার, এরকম ভাবে যখন আপনি বানাতে যাবেন, তখন এই দুটো শব্দের মধ্যে একটু ভেজাল আছে, সেই দুটো উনি এখানে ক্লিয়ার করে দিয়েছে। সেটা কি দেখেন, আবুন বাবা, এখন আপনি বলছেন আমার বাবা, প্রথমটা ঠিক আছে, আবি আমার বাবা, এটা নিয়ে ঝামেলা নাই, ঠিক আছে, কিন্তু পরের গুলো থেকে নিয়ে একটু সমস্যা। এখন নিয়ম হয় আবুকা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বানাতে গেলে আমাদের নিয়ম হলো তার পরে গিয়ে কাপ যোগ করা, আলিফ বা কাপ এমন হওয়ার কথা, কিন্তু মাঝখানে একটা ওয়াও হয়েছে, এটা ইজাফত বলে, ওই যদি একটা আরেকটা দিকে ইজাফত হয়েছে না, ইজাফতের কারণে এখানে ওয়াও হয়েছে, এটা ব্যাকরণের নিয়ম আছে। আপাতত শুধু আপনারা জানেন, শুধু এই দুইটা শব্দ যখন এই ইজাফত পদে যাচ্ছে তখন এই মাঝখানে একটা ওয়াও হচ্ছে, বুঝে আসছে? দেখেন আবুকা, আমাদের নিয়ম বানানোর নিয়ম অনুযায়ী মাঝখানে ওয়াওটা হওয়ার কথা না, আলিফ বা কাপ হওয়ার কথা,
কিন্তু মাঝখানে এই অটা যোগ হচ্ছে এই দুইটা শব্দের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আবুকা, আবুকি, আবুহু, আবুহা। বুঝে আসছে? এই শব্দটা ভালো করে খেয়াল রাখবেন। জি হুজুর। জি, লেখার ক্ষেত্রে হয়তো আপনাকে খেয়াল রাখতে হচ্ছে, কিন্তু মুখে বলার ক্ষেত্রে হয়তো আর এটা খেয়াল রাখা লাগে না। কিন্তু মুখে বলার ক্ষেত্রেও বোঝা যায়, কারণ অটা থাকলে টান হয়, অ না থাকলে টান হয়। আবুকা, আর যদি আমি বলি আবুকা, তাহলে এখানে এখন তো অ নেই। বুঝে আসছে? অটাকে হয় পেশের বাম পাশে যত বলা অ মধ্যে হরফ। তাহলে আবি, আবুকা, আবুকি তোমার মা, আব্বা বাবা। ঠিক আপন শব্দটাও একই অবস্থা, আপন মানে ভাই। আগে আমার আকা, আকুকি তোমার ভাই, আর আপু, আপুহা তার এখানেও আগের মতো আপু ওয়া যুক্ত হচ্ছে। তার ভাই। হ্যাঁ, তাহলে এই দুটো শব্দ শুধু ভিন্ন, এই দুটো শব্দ দিয়ে আপনাদের এইভাবে পড়ে আসতে হবে। প্রত্যেক শব্দ বানাতে পারবেন। আপনি এখানে দেখান তুমি, উম্মি আমার মা, উম্মুকা উম্মুকি তোমার মা, উম্মুহু তার মা, তারপরে উক্তুল বোন, উক্তি আমার বোন, উক্তুকা উক্তুকি তোমার বোন, উক্তুকু উক্তুহু উক্তুহা তার বোন। এরকম ভাবে আপনি প্রত্যেকটা শব্দ দিয়ে বানাতে পারবেন, এবং আপনাকে বাধ্যতামূলক বানাতে হবে। তাহলে কিন্তু আপনি এগুলো যখন বাংলা থেকে আরবি বলতে বলা হবে বা আপনাকে জিজ্ঞাসা করা হবে, তখন কিন্তু দেখবেন আপনার মুখে আসবে না। তারা সেক্ষেত্রে আপনার মুখে আসার কথা না। কিন্তু যদি আপনি বানা করেন, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার মুখে এটা ইজি হয়ে যাবে। প্রত্যেকটা শব্দ দিয়ে আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে, প্রত্যেকটা শব্দ দিয়ে। আর এগুলো বিশেষভাবে করতে হবে, কারণ আপনার ফ্যামিলি মেম্বারের সবাই এখানে মনে থাকবে। জি হুজুর। একটু পড়েন, একটা শব্দ দিয়ে পড়তে বেশি সময় লাগে না, 1 মিনিটও লাগে না একটা শব্দ দিয়ে পড়তে। এখানে আপনার 10টা শব্দ থাকতে 10টা মিনিট সময় কি আপনার নাই হাতে, যে আপনি 10টা মিনিট সময় ব্যবহার করতে পারবেন না? আর যেহেতু সামনে 2টা দিন ফাঁকা, অবশ্যই আপনারা এটার ভিতরে সময় দিবেন। যেমন আপনাকে বলা হলো তোমার নাম কি, আপনি যদি আরবিতে উত্তর দেন আমার নাম ফাতেমা, তাহলে বলতে হবে ইসমি ফাতেমা, অথবা ইসমি জুবায়ের, ইসমি খালেদ, আমার নাম খালেদ। ঠিক আছে? এইভাবে আপনাকে আরবিতে এখন উত্তর দিতে হবে। খালিদুন খালেদ, সাদিকি আমার বন্ধু, খালেদ আমার বন্ধু, ফাতেমা তু সাদিকাতি, ফাতেমা আমার বান্ধবী, জাইনাবু সাদিকাতি, জাইনাব আমার বান্ধবী, জাইনাবু আদুবি, জাইনাব আমার শত্রু। বুঝে আসছে? এইভাবে প্রত্যেকটা শব্দ দিয়ে আপনাকে এইভাবে পড়তে হবে, এবং যদি পারেন আরো অ্যাডভান্স আপনি নিজের থেকে বাক্য তৈরি করবেন, আপনার জীবনে অনেক উপকার। জি, জয়নাব তো ওদের মেয়েদের নাম, তাহলে জয়নাব জানি না, তবে এইভাবে আপনাদের পড়তে হবে। এখন আসি আমরা আর অল্প একটু পড়বো, বেশি না, অল্প একটু পড়বো। নিচে আরো কিছু শব্দ আছে, এই শব্দগুলো একটু দেখি। রব্বুন প্রতিপালক, আর দিনুন ধর্ম, দিনুন দিন দিন ধর্ম। আর যদি এই যে তালের নিচে যে না দিয়ে যদি জবর দেই, তখন হবে কিন্তু ঋণ, ঋণ ঋণ মানে মানুষ কর্জ নেয় না, ঋণ করে, ওটা হয়ে যাবে। যদি শুধু একটা জবর দেয় তালের উপরে, তালের নিচে যে না দিয়ে জবর দেই, তখন হবে কর্জ, ঋণ। ঋণ। হ্যাঁ, আর যদি এখন যেটা আছে দিন ধর্ম। আরবি শব্দের জবরদের মধ্যে অনেক পার্থক্য। তয়্যিবুন উত্তম, তয়্যিবুন তয়্যিবাতুন মুয়ান্নাস হবে কিন্তু। ঠিক আছে? তয়্যিবুন তয়্যিবাতুন উত্তম। আর শিখুদুন একটি হাত, যেমন তয়্যিবাতুন যেটা বাক্য বানাই, যেমন আমি বললাম ফাতিমাতু বিনতুন তয়্যিবাতুন, ফাতিমা একটি উত্তম মেয়ে, উত্তম মেয়ে মানে ভালো মেয়ে। ঠিক আছে? এরকম। ইকুদুন একটি হার, এই হার বলতে গলার হার, এমনি মানুষের যে বা পশু পাখি প্রাণীর যে হার, এগুলো না, গলার মেয়েরা যে নেকলেস পরে না, ওটাকে বলে ইকুদুন, গলার হার। ঠিক আছে? একটি হার। এখন আমরা
সময়ও কম, যেহেতু আমরা অল্প কিছু পড়ি। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। কি বলি? আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আচ্ছা, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। اسم الشاهد আমরা যারা তারকিবে বিষয়টা একটু বলছিলাম, যে যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় তাকে মুবতাদা বলে, আর যে যে শব্দ দিয়ে সংবাদ তাকে কি বলে? খবর বলে। ঠিক আছে, তাহলে বলেন আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। এখানে আনা কি হবে? মানে আমার مضاف মুক্তাদা মুক্তাদা মুক্তাদা, আর ওইটা বাকিটা হবে খবর। খবর, কারণ আমার সম্পর্কে আমি সংবাদ দিচ্ছি। তাহলে এই বাকি সবগুলো এরকমই হবে, বাকিগুলো আমি বুঝাচ্ছি। তারপরে ইসমি, আমার নাম। শাহিদুন, শাহেদ। এখানে ইসমুন মুদাফ, আর ইয়াটা কি? মুদাফ ইলাইহি। আর কি তো পড়াইলাম? হ্যাঁ, আমার নাম। তাহলে ইসমুন মুদাফ আর ইয়া মুদাফ ইলাইহি। এই মুদাফ ও মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর শাহিদুন খবর, কারণ আপনার নাম সম্পর্কে আপনি জানাচ্ছেন। তাহলে আমার নাম শাহেদ, আমার নাম শাহেদ। হাজা কিতাবি, ইহা আমার কিতাব। হাজা ইহা বা ইহা কিতাবি, আমার কিতাব। ওয়া যালিকা কলামি, এবং উহা তোমার কলম। উহা তোমার কলম। যালিকা এবং উহা, ওয়া যালিকা এবং উহা, কলামি আমার কলম। ইহা আমার কিতাব এবং উহা আমার কলম। হুজুর, ওয়াজালিকা কলম, এটা তো কিন্তু একটু বললে ভালো হয়। আর কি বড় আছে বলিনি, আমি বলি শুধু এই বুঝতে তার উদ্দেশ্যে বলতেছি। হাজা মুবতাদা, কিতাবি কিতাব মুজাফ ইয়া মুজাফ ইলাইহি, মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে খবর। মুবতাদা খবর মিলে মাতুফ আলাইহি বলে, মাতুফ আলাইহি। ওয়াওটাকে বলে হরফে আত। আর ওয়াজালিকা কলামি ওই আগের মতোই, ওয়াজালিকা মুবতাদা, যালিকা মুবতাদা, আর কলামু মুজাফ, ইয়াটা মুজাফ ইলাইহি। মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে, মুবতাদা ও খবর মিলে মাতুফ, মাতুফ ও মাতুফ আলাইহি মিলে জুমলায়ে আতিফা। আচ্ছা, না বুঝতে সমস্যা নাই, আবার পরে বললাম। হ্যাঁ, হাজিহি ইহা, হাকিবাতি আমার ব্যাগ। এখন এখানে হাজিহি হলো কেন? খেয়াল করেন, কিন্তু হাকিবাতুন শব্দটা কিন্তু মুআন্নাস, মনে আছে? এই জন্য মুআন্নাসের কারণে, মুআন্নাসের মুআন্নাসের কারণে হাজিহি হাকিবাতি। এখানে যদিও ইয়াটা যোগ হওয়ার কারণে গোলতাটা বোঝা যাচ্ছে না, কিন্তু শব্দের মূলে কিন্তু কি এটা? গোলতা। এটা শেষে ওই ইয়া যোগ হওয়ার কারণে কিন্তু এখন আর গোলতা বোঝা যাচ্ছে না, শব্দে আছে কিন্তু গোলতা। তাহলে হাজিহি হাকিবাতি, ইহা আমার কিতাব। আর ওয়াতিলকা কুররাতাতি, কুররাত মানে খাতা, এবং আমার খাতা। কিতাবি জাদীদুন, আমার কিতাব নতুন। ওয়া কলামি, এবং আমার কলম জাইয়িদ, ভালো। হাকিবাতি আমার ব্যাগ, হাকিবাতি, হাকিবাত মানে ব্যাগ, আমার ব্যাগ। জাদীদাতুন নতুন। এখানে হাকিবাতুন শব্দটা মুআন্নাস, যার কারণে জাদীদাতুন মুআন্নাস হবে। ওয়া কুররাতাতি, এবং আমার খাতা। জাইয়িদাতুন ভালো। এখানে কুররাতাতুন শব্দটা মুআন্নাস, যার কারণে জাইয়িদাতুন মুআন্নাস হবে। এখানে সিফাত মওসুফও যা হবে, সিফাতও তাই হবে। কার মুযাক্কার মুআন্নাস, মুআন্নাস। আরেকটা প্যারা পড়াবো, ফাতেমাটা পড়াই রেখে দিন। ফাতেমা তো উখতি, ফাতেমা আমার বোন, উখতি মানে বোন। ওয়া আনা আখুহা, আখু মানে ভাই, এবং আমি তার ভাই, এবং আমি তার ভাই। হাজিহি গুরফাতি, এটা আমার কামরা বা আমার রুম। বাবুহা, তার দরজা। এই হা দ্বারা কিন্তু গুরফা রুম উদ্দেশ্য। তার তার বলতে কি? ওই মেয়ে জাতীয় শব্দটা গুরফাতুন, গুরফাতুন শব্দটা মেয়েলি শব্দ, এই জন্য কিন্তু হা ব্যবহার করতে। বাবুহা, তার দরজা। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। বাবুহা, এই হা বলতে কাকে? রুমের দরজা। রুম শব্দটা মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস, এই জন্য হা ব্যবহার করতে। বাবুহা, তার দরজা মানে রুমের দরজা। মাফতুহুন, খোলা। এখন বলবেন তো হুজুর এখানে মাফতুহাতুন হলো না কেন? কারণ খোলা কে? খোলা তো দরজা, দরজা খোলা। দরজার তো মুআন্নাস না, দরজা তো মুযাক্কার। বাবুনের শেষে তো বলতা নেই, এই জন্য
মাফতুহুন হয়েছে, বুঝে আসছে? বাবুহা মাফতুহুন, তার দরজা খোলা, ওয়া নাফিজাতুহা এবং তার জানালা, তার জানালা বলতে রুমের জানালা, রুমের জানালা। তো রুমের জানালা যেহেতু রুমটা মুয়ান্নাস এই জন্য হা, আদ্রা তার মধ্যে জানালা, এই রুমের রুমের জানালা, নাফিজাতুহা তার জানালা, মাফতুহাতুন খোলা। এখানে দেখেন মাফতুহাতুন হয়েছে, কারণ নাফিজাতুন শব্দটা মুয়ান্নাস, নাফিজাতুনের সাথে গোলটা আছে এই জন্য মাফতুহাতুন হয়েছে, ঠিক আছে? গুরফাতি আমার কামরা, নাজিফাতুন পরিচ্ছন্ন, এই যে গুরফাতুন শব্দটা মুয়ান্নাস তাই নাজিফাতুন মুয়ান্নাস। ফিরাশি এবং আমার বিছানা, নাজিফুন পরিচ্ছন্ন। আর দুটা আরেকটা লাইন, বাশিরুন মুআল্লিমি, বাশির আমার শিক্ষক, ওয়া আনা এবং আমি, তিলমিযুহু তার ছাত্র, কার? ওই বাশির, বাশিরের ছাত্র আমি, তাহলে বাশির যেহেতু পুরুষ এজন্য হু, আমি তার ছাত্র। এই হুদরা কিন্তু বাশিরকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তার মানে বাশিরের। অনেক ডিস্টার্ব করতেছে ক্লাসে। এটা তো এবার বলতাম যে বাসির আমার শিক্ষক বললাম তারা তো বাশিরকে, বাশির বাশির, কিন্তু তিলমিজাতুন হতো, তিলমিজাতুহু, আনা কলামু, সরি হাযা কলামুহু, হ্যাঁ তার কলম, তার বলতে কিন্তু ওই যে বাশিরকে নিয়ে আলোচনা চলতেছে, এই জন্য হুদরা বাশিরকে বলে হাযা কলামুহু, ইহা তার কলম, ওয়া তিলকা সাআতুহু এবং উহা তার খাতা, এই ঘড়ি, উহা তার ঘড়ি, তার বলতে কিন্তু বাশিরের, বাশিরের ঘড়ি, হুদরা কিন্তু বাশিরের উদ্দেশ্য। কলামুহু তার কলম, জাদিদুন নতুন, ওয়া সাআতুহু জাদিদাতুন এবং তার ঘড়ি নতুন। সাআতুন দ্বারা কি উদ্দেশ্য? জাদিদাতুন দ্বারা কি উদ্দেশ্য? ঘড়ি, ঘড়ির যা সাআতুন যেহেতু মুয়ান্নাস তাই জাদিদাতুন মুয়ান্নাস। এটাই মন না, জি, এটা মন না। ইয়া ফাতেমা থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে শুরু হবে। আর আপনার পারলে পড়ে আসেন, বাড়ি কাজ হিসেবে এই আসেন, আমি পড়াই দিব, আপনারা পড়ে আসবেন বাড়ি কাজ।